বাঁকুড়া থেকে দণ্ডি কেটে ৭৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাচ্ছেন যুবক তারকেশ্বরে। জানা গেছে, বাঁকুড়ার জয়পুর থানার বারাসাত গ্রামের বাসিন্দা সৌজন্য মণ্ডল চাষবাসের পাশাপাশি তিনি চা দোকান চালান। বাবা তারকনাথের প্রতি ভক্তি ও টান ৭৫ কিমি পথ দণ্ডি কেটে পেরিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন ওই যুবক। তাকে সাহায্য করছেন গ্রামবাসীরাও। এদিন গোঘাটের ভাদুরের কুলকি গ্রামে যুবককে দেখা যায়। যুবক বলেন, তিনি বাবা তারকনাথের ভক্ত। আগের বছরও জল ঢালতে গিয়েছিলেন তারকেশ্বরে, আর এবছর তার ইচ্ছে দণ্ডি কেটে তারকেশ্বরে জল ঢালতে যাবার, আর সেই ইচ্ছেই তিনি পূরণ করার জন্য রওনা দিয়েছেন। এতে তার কোনো কষ্ট হচ্ছে না। এ বিষয়ে আরও কি জানালেন ওই যুবক, দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বাবা টানিয়েছে তাই যাচ্ছি বাবার কাছে। মনে আমার আশা ছিল যে বাবার কাছে যাবো এরকম করে। বাবা টানিয়েছে, আমার খুব ভালো লাগছে এরকম করে যেতে বাবার কাছে। কবে বেরিয়ে? বুধবারে 12টার পর বেরিয়েছি। কোন জায়গায় বাড়ি? বারাসাতে বাড়ি। কোন থানা? জয়পুর থানা। বাবাটা নিয়েছে মানে কি, মানে কোনো স্বপ্ন পেয়েছো কিংবা দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল? দীর্ঘদিনের আমার ইচ্ছা ছিল যে বাবার কাছে আমি যাব এইভাবে। তারপরে বাবা আমাকে টানিয়েছে যে আয় মন্দিরে, ওই জন্যই যাচ্ছি বাবার কাছে। এর আগে তারকেশ্বর? হ্যাঁ, এর আগে গেছি, হেঁটে হেঁটে বাবার মাথায় জল ঢেলে এসেছি হেঁটে। হ্যাঁ, আর আগের বছর গিয়েছিলাম, তার আগের বছর গিয়েছিলাম, 2-3 বছর গিয়েছিলাম। তোমাদের গ্রাম থেকে তুমি শুধু একাই আছো না আরো কেউ? আমাদের গ্রাম থেকে আমি আছি, আর আমার এই ছোট ভাই আছে আমার সাথে, আর 2-3 জন বড় বড় দাদা আছে আমার সাথে। একইভাবে আসতে হবে না, আমি যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে, আমার জিনিসপত্র নিয়ে যেতে। ছোট ভাই তো নিয়ে যেতে পারবে না এত ভারী জিনিস। কতটা কষ্ট? কষ্ট কিছুই নেই, আমার তো কষ্ট মনে হয়নি। বাবার কাছে যাচ্ছি, কষ্ট কি? তোমার বাড়ি থেকে তারকেশ্বর কত কিলোমিটার রাস্তা? 75-80 কিলোমিটার প্রায়। সাহায্য করছি, হেঁটে হেঁটে যাচ্ছি, ব্যাগপত্র নিয়ে যাচ্ছি বাবা মন্দিরে। আর হচ্ছে এমনি ব্যাগপত্র নিয়ে যাচ্ছি উৎসাহ যাচ্ছি। তুমি এর আগে গেছিলে? না, এবছর প্রথম যাচ্ছি। কি করো তুমি? এমনি পড়াশোনা করি, 12-এ পড়ি। কোন স্কুলে? রাজীব গ্রাম স্কুলে। কি নাম তোমার? মনোজ পাল। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।